হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর পালক পনির। এই রেসিপিটা দেখতে হলে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নিরামিষ দিনে আমরা কি বানাবো ভেবে পাই না, তো সেই জন্য আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে সবার ফার্স্টে আমি একটা কড়া নিয়ে নিলাম। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি দিয়েছি 3 চামচ। এবার ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, একটা বড় এলাচ, দুটো দারচিনি টুকরো টুকরো করে দিয়েছি, আর দুটো লবঙ্গ, আর দুটো গোলমরিচ, আর কিছুটা এখানে জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি গাজর দিয়ে দিচ্ছি। এখানে দুখানা বড় সাইজের গাজর দেওয়া হয়েছে। তো গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল। তো এটা গাজরটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা ক্যাপসিকামই দেওয়া হয়েছে। আর বিনস দিয়ে দিচ্ছি। তো বিনস এখানে 12 থেকে 15টা মতো দেওয়া হয়েছে। তো এবার এটাকে পুরোটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। তারপরে ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সেটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। তারপরে আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এই 10-15টা মতো কড়াইশুঁটি এখানে দেওয়া হয়েছে। এবার আমি খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ ভাতটি দিয়ে দিচ্ছি। তো আমার ভাতটা সেদ্ধ করা ছিল আগে থেকেই। তো সেটি এবার দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। তো আমাদের রাইস রেডি হয়ে গেছে। এটাকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক পনিরের রেসিপিটা। তো আমি এখানে পালং শাককে ভালো করে ধুয়ে নিয়ে এবার গরম জলের মধ্যে আমি এটাকে 5 মিনিট সেদ্ধ করতে রেখে দেবো। আর তার সাথে কতগুলো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। আর খানিকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এখানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই 4টে মতো, আর কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে। আর তারপরে আমি পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে ওটাকে পেস্ট করে রেখে দেবো। তারপর আমি ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সর্ষের তেলের মধ্যে একটু গরম হয়ে গেলে তারপর আমি ওটাতে পনিরটাকে ভেজে নেব। পনিরটা ঠিক এইভাবে লাল লাল মতো করে ভেজে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন পনির ভাজা হয়ে গেছে, আর এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তো এবার আমি পনিরের জন্য যে গ্রেভিটা ওটা রেডি করে নেব। তার জন্য আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর কিছু দারচিনি আর 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ আর 2 চামচ মতো জিরে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে আমি মশলার গুঁড়ো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এই ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপরে যে মিক্সারটা ছিল পালকের, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি যেটা লেগেছিল মিক্সার জারে, তো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই মিক্সিং জারে আরও কিছুটা লেগেছিল, তো সেটাতে আমি একটু জল মিশিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এটাকে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে তেল অলমোস্ট ছাড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম দেখতে হবে টেক্সচারটা। তারপরে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম দেখতে হয়েছে গ্রেভিটা। তো আমাদের পনিরের গ্রেভি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। তো ফার্স্টে আমি এখানে ভাজা যে পনিরটা রেখেছিলাম সেটাকে আগে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই যে গ্রেভিটা রেডি করলাম সেই গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পালক পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। তো আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।